নমস্কার, আমার আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সিজনের সেকেন্ড বিয়েবাড়ি এটা আমাদের। প্রথমটা তো সেই ডিসেম্বর মাসেই হয়ে গেছে, আর এটা ছিল ফেব্রুয়ারি ফার্স্ট উইকে। আর এই বিয়েবাড়িটা ছিল নবদ্বীপে। আমরা সপরিবারে 4 থেকে 5 দিন নিমন্ত্রিত ছিলাম। যার বিয়ে সম্পর্কের সূত্রে ননদই হচ্ছে। এই পরিবারের সাথে আমাদের বহুদিনের সম্পর্ক, আমাদের বলতে দাদা আর দিদিভাইয়ের। পারিবারিক সম্পর্ক না হওয়া সত্ত্বেও কিভাবে মানুষকে আপন করে নিতে হয় এনাদের দেখেই সেটা শেখার। বিয়ের অনুষ্ঠানের প্রত্যেকটা দিন আমাদের এতটা ভালোবাসা দিয়েছে, আমরাও না গিয়ে পারিনি, আর ওনারাও খুব খুশি হয়েছিলেন। আর যার বিয়ে তার সম্পর্কে একটু কথা না বললেই নয়। ভীষণ স্বাবলম্বী আর কর্মঠ একটা মেয়ে। বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানেই তার নিজের সাজসজ্জা, শখ পূরণ সবটা সে একাই করেছে। এর লগ্ন ছিল 9টা সাড়ে 9টা নাগাদ। তো আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরেই বিয়ে শুরু হয়ে গেছিল। আর আজকে সারাদিন আমার শ্রীহানকে নিয়ে ভীষণ হয়রানি হয়েছে। আমরা পুরো বিয়েটাই দেখে গেছিলাম। আসলে বিয়ের অনেক নিয়মকানুনের ব্যাপারে দিদিভাই যুক্ত ছিল। সকালে হঠাৎ দেখছি ওর প্রচণ্ড জ্বর, তার মধ্যে একবার বমিও করলো। ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ওর বাবার তো স্কুল ছিল, মানে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, ও ছুটি নিতে পারিনি, সেই জন্য আমি একাই ওকে নিয়ে কৃষ্ণনগর গেছিলাম ডাক্তার দেখাতে। সে কথা আমি মাকে বা বাড়ির কাউকেই জানাইনি, একাই গেছি, একাই চলে এসেছি। বাড়ি ফিরে স্নান টান করে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হতে বসেছিলাম। তবে আজকে না ঝটপট রেডি হতে পেরেছি। অন্যান্য দিন কী করব, কিভাবে সাজবো, এই ভাবনা চিন্তা থেকে অনেকটা সময় কেটে যায়। তবে দেখলাম ঝপ করে হয়েও গেল সবটা। তারপরে এসেছিলাম মকটেল কাউন্টারে। যদিও আমার এগুলো খেতে ভালো লাগে না, তো শ্রীহানের বায়না সামলাতে একটু আসলাম। তারপরে ওই বললাম যে যাতে একটু ঠান্ডাটা কম দেওয়া হয়। আসলে ওই দাদাভাই দিদিরা সকলেই খাচ্ছে দেখে ওরও ইচ্ছা হয়েছে। ভেজ পকোড়া, চিকেন পকোড়া সবই ছিল, তবে আমার কিন্তু ভেজ পকোড়াটা সবথেকে বেশি ভালো লেগেছে। শ্রীহান যেহেতু শরীরটা খারাপ, এ তো আমার জানাই ছিল ও ভাত টাত কিছুই খাবে না, সেই জন্য ওকে একটু পকোড়া নিয়ে খাইয়ে দিয়েছি। এদিকে এই পাকা বুড়িটা দাঁড়িয়ে আছে ম্যাঙ্গো ফ্লেভারে কিছু একটা খাবে বলে। তবে ও কিন্তু আমার সমস্ত ফটো ভিডিও করে দিয়েছিল। আজ এই ফটো ভিডিওগুলো তুলতে একটু লজ্জা পাই, কিন্তু মাহি আবার এগুলোতে ভীষণ সাবলীল। ও আমাকে বলছে এরকম করো, ওরকম করো, আমি ছবি তুলে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি। তো আমারও একটু সুবিধা হয়েছে। আসলে মনের মতো করে ছবি তুলে দেওয়ার লোক আমি কোথাও পাই না। ওকে যদি বলি একটা ছবি তুলে দিতে, এমনভাবে তুলে দেবে সে ছবি নেওয়াই যায় না। আসলে আমি ছবি তুলতে, ভিডিও করতে যতটাই ভালোবাসি, ওর এগুলোতে একদমই আগ্রহ নেই বললেই চলে। আমার বিয়ের পর নবদ্বীপে বিয়েবাড়িতে গেছি, তবে ওই যে বিয়ের দিন রাতে হয়তো যাই, অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে আবার চলে আসি। এই নিজেদের বিয়ের বাড়ির একটা আলাদাই আনন্দ, আর এটা সেরকমভাবেই পরিপূর্ণ হলো। সারাদিন ধরে থাকা, খাওয়া দাওয়া, সাজগোজ সবটাই নিজের মতো করে। এটা একটা আলাদাই পাওনা আমাদের কাছে। এই বিয়ের অনুষ্ঠানটা প্রায় 1 সপ্তাহ আগে হয়ে গেছে। এডিট করার জন্য দেওয়া হয়নি। আমার না ইদানিং এই ভিডিও এডিট করতে একদমই ভালো লাগে না। দুপুরে করতাম, তো এখন না দুপুরে ভীষণ ঘুম পাই। এই করে করে আমার প্রচুর ভিডিও গ্যালারিতে জমে গেছে। এবার যখন অনেক দিন পর এডিট করতে যাই, তখন না কিছু বুঝতে পারি না, একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু ওই যে নিজের দোষেই তো সবটা হয়েছে। আমি আরও বাচ্চাদের নিয়ে খেতে গেছিলাম, আর দিদিভাই নিচেই ছিল, বললো পরে খাবে। তবে নতুন বরবউটি ভারী মিষ্টি, সারাক্ষণ দুজনে মিলে টুকটুক করে একটু গল্প করছে। এখন না এগুলো বেশ ভালো লাগে। আমাদের সময় ওই বিয়ের মণ্ডপে বসে মাথাটা নিচু করে থাকতাম, কেন জানি না এই বোকামিটা করেছি। সত্যি তো, বিষয়টা তো লজ্জার কিছু না। নতুন জীবন শুরু করা নতুন সঙ্গীর পাশে বসে, এটা তো লজ্জার না, এটা বরঞ্চ ভালো লাগার একটা জায়গা। তবুও আগেকার কনেরা কেন জানি না মাথা নিচু করে থাকতো। তবে এখনকার থেকে আমাদের সময়েও অনেক কিছু নিয়মকানুন ছিল যেগুলো অনেক সুন্দর। আবার এখনও অনেক কিছু আছে যেগুলো আগের থেকে অন্যরকম। এই হচ্ছে সেই বিয়ের কনেটি, ভীষণ ঠান্ডা মাথায় সবটা সামলে চলেছে। একদিকে বিয়ে, আর একদিকে ওই গোটা বিয়েবাড়ির সমস্ত দায়িত্ব তার উপরে। বিয়ের দিন সোনার গয়নার সাথে লাল টুকটুকে বেনারসিটা সব থেকে সুন্দর লাগে। তবে আমার বিয়েতে না ওই লাল বেনারসিটা পরা হয়নি, নিয়েছিলাম রানী কালারের একটা বেনারসি। সময়ের সাথে সাথে তো চয়েসেরও অনেক পরিবর্তন হয়। এখন যত বিয়ের কোণে দেখি এই লাল কালারের বেনারসিটা পরে ভীষণ ভালো লাগে। আমরা চলে এসেছি খেতে। প্লেটগুলোকে কি সুন্দর করে প্যাকেজিং করেছে দেখুন, এর ওপর আবার কলের পাতাও দিয়েছিল।
আর শ্রীহানবাবু তো একটা চেয়ার দখল করে বসেছে ওই পর্যন্তই। খাবার খাওয়া তো দূরের কথা, কলার পাতাটাকে টুকরো টুকরো করে ছিঁড়ল, দিয়ে উঠে পড়ল। প্রত্যেকটা পদই খেতে ভালো হয়েছিল, তবে আমাদের একটা অদ্ভুত লেগেছে যে ভেটকি পাতুরি করেছিল, ভেটকি মাছগুলোকে কলার পাতায় না মুড়িয়ে ওই সিলভার পেপারের মধ্যে মুড়িয়েছে, যার জন্য মাছের যে ভেতরে গ্রেভিটা একদম শুকিয়ে গেছিলো। আমাদের মনে হলো ক্যাটারের লোকরা এটা একটু ফাঁকিবাজিই করেছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে দিদিভাই এসে খেয়ে যাবে, তারপরে কিছুক্ষণ থেকে আমরাও বাড়ি চলে যাব, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। এই ভিডিওটা আর বড় করছি না, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।